ব্যঙ্গ করে, অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত। ওই যে মনচাহি জীবন, ইত্তেবাউল হাওয়া, মনচাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ঢেলা দেয়। শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও, যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না। হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায়। আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, খোদার কসম, ওকে দিয়া যা খুশি তা করানো যায়। ওকে দিয়া সূর্যের আলো তো করানো যায়, আবার রাতের অন্ধকারও করানো যায়। আমার মনে আছে আমি একবার বয়ান করতেছিলাম জজদের ভিতরে। বাংলাদেশের 850 জজ আছে। রমজানে ওদের একটা ইফতার পার্টি হয়। তো কোনো এক সময় আমাকে ইনভাইট করছিলেন। আমি জজদেরকে বলতেছিলাম 850, এখন একটু বেশি হবে, 900 950 মতো। ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি, উনি আমার পাশে বসা ছিল। তো বলতেছিল আসরের পরে ইফতার কাছাকাছি, আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না। তা আমি বয়ান করলাম না, আজকে হুজুরের বয়ানই শুনি। তা আমি বলতেছিলাম শোনেন, আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন না, জুব্বা সুব্বা পাগড়ি সাগড়ি করতে পারবেন না, আমার বেশভূষা অবলম্বন করতে পারবেন না। কেননা আপনারা যে চেয়ারটায় বসা আছেন ওই চেয়ারটারও একটা বাধ্যবাধকতা আছে, যে পেশায় আছেন এটারও বাধ্যবাধকতা আছে। যদি আপনারা 4টা কাজ করতে পারেন, তো সবাই বলল হুজুর 4 কাজ কি? আমি বললাম যদি আপনারা হককে হক বইলা স্বীকার করতে পারেন, হককে স্বীকার করতে পারেন, হককে যদি হক বইলা স্বীকার করে, তাইলে আল্লাহ হেদায়েত দিয়া দেন। এই জন্য আসিয়া যখন মুসা আলাইহিস সালামকে উঠায়া আইনা নিজের কোলে বসায়া ফেরাউনের কোলে দিতে চাইছিল, আর বলছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার করবে। কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস না, তুই তো পুরুষই না। যাও, একটা আল্লাহ পাঠাইছে, চল, দুনিয়া তো জানে না এটা কার, আমাকে বইলেই ঘোষণা দিয়া দিমু। তো ফেরাউনের কোলে যখন দিতেছিল আর বলতেছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার দিবে, আমরা সন্তান বানায় নিব। তো ফেরাউন জট কইরা বইলা ফেলছে লাকি লাইসালি, তোর হইলে হইতে পারে উপকার, আমার হবে না। তা আল্লাহর রসুল বলছিল লাউ আকাররা লাহাদাহুল্লাহ, যদি ও ওই মুহূর্তে ইকরার করতো, স্বীকারোক্তি দিত, আল্লাহ ওকেও হেদায়েত দিত। আমি বললাম হককে হক বইলা স্বীকার করা। তো বলতেছে হুজুর এটা তো সহজ। হক দ্বিতীয় হইল হককে কখনো ক্রিটিসাইজ না করা। আমার সমাজে দেখেন টকশোতে, কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনে টকশোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরিব বানানের কারখানা। এত আস্তে নাউজুবিল্লাহ পড়লেন, আপনারও দেখা যায় ওর দলের, ঠিক না? মাদ্রাসাগুলা হলো গরিব বানানের কি 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 আবার ও বলে সুশীল কি। তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না, আমি ওটারে আবার একটু মোটিফাই করছি। কেননা আমরা ছোটবেলায় শুনছিলাম শীল কি। আমাদের দেশে একটা জাতি ছিল শীল কি, চিনেন? শীল কি কি? যে চিনেন চিনেন, যে চিনেন না ওরে আর চিনান দরকার নেই। তো সুশীল, এটা সুশীল না, এটা হলো সুশীল, শিক্ষিত শীল। মাদ্রাসায় বলে গরিব বানানোর কারখানা। দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে, অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত। ওই যে মনচাহি জীবন, ইত্তেবাউল হাওয়া, মনচাহি জীবন মানুষকে
তার মাঝে আর হকের মাঝে পর্দা ঢেলা দেয়। শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও, যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না। হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায়। আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, খোদার কসম ওকে দিয়া যা খুশি তা করানো যায়। ওকে দিয়া সূর্যের আলো তো করানো যায়, আবার রাতের অন্ধকারও করানো যায়। হ্যাঁ, সূর্যের আলো তো করানো যায়। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না, আপনাদের সামনে প্রস্ফুটিত। মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে? ঠিক না? মানুষকে গুলি করে মারে কি করে? মানুষকে মারে, আবার স্বজাতিকে মারে, স্বদেশীকে মারে, আবার স্বভাষাভাষীকে মারে। ভাষা এক, দেশ এক, জাত এক, পাখির মতো গুলি করে মারে। বোঝা গেল হক ওর কাছে নাই, হক ওর কাছে নাই। কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে। এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত। দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন, একটা হলো লম্বা আশা, যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে। 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে সে গাইছে স্টেজে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে গাইছে, আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে মারা গেছে। আল্লাহ বুঝাইছে তুমি আশা লম্বা করো না, আশা যত খাটো করা যায়। আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। হ্যাঁ, আপনাদের এলাকার নাম কি? হাজারিবাগ, থানা হাজারিবাগ, ঠিক না? হাজারিবাগের মানুষ আজকে সূর্যটা বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আল্লাহ পারে। জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতি মুহূর্ত বলে, আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাই। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? যাহারা মালাআ যাহরি যুলমা ওয়া জাওরা, আমার পিঠটা জুলুম অত্যাচার গুনায় ভরে গেছে, আমি আর সইতে পারতেছি। অনুমতি দেন না। প্রতিদিন জমিন বলে, প্রতি মুহূর্ত বলে। এটার নামই ভূমিকম্প। ভূমিকম্প এটার নামই। কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায়, বাংলার ভাষায় বলে ভূমিকম্প। ভূমিটা কাঁপতে দেরি, আমরা পেটে যাইতে হয়তো দেরি করব না। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। বিদায় আসেন। যদি নিজের শুদ্ধি চান, আশাকে ছোট করেন, মন চাহি ছাড়েন, আল্লাহ চাহি ধরেন, রসুল চাহি ধরেন। আল্লাহ কি চায়, রসুল কি চায়, কোন মুহূর্ত আপনার কাছে কি চায়। আসেন আজকে তওবা করা এই দুটা জিনিস, এই দুটা রোগ থেকে নিজেকে বাঁচাই। তাউলুল আমাল, ইত্তেবাউল হাওয়া। এই দুটাই হলো সমস্ত অপকর্মের মূল, সমস্ত গুনার মূল। পারবেন? আজকে তওবা করা পারবেন? প্রথম তওবা করেন। করলেন তওবা? কে কে তওবা করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ তওবা করলাম। নামান, এতটুকুই যথেষ্ট। আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত, হায় হায় হায়, বন্ধুর উম্মত। হাবিবুল হাবিবি হাবিবুন। আমরা বন্ধুর উম্মত, আর বন্ধু আল্লাহর বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু। হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধু আল্লাহর হাবিব। আমরা বন্ধুর হাবিব, আমরাও আল্লাহর হাবিব। এই জন্যই তো আমাদেরকে ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে। আর আজকে থেকে শিখেন ওলামাদের সোহবত। ওটার জন্য সোহবত লাগবে। সোহবত কি লাগবে? শুধু শুধু বলে নাই,
শফি রহমতুল্লাহ আলাই, শেষ করে দিতেছি, শফি রহমতুল্লাহ আলাই একদিন থানভী রহমতুল্লাহ আলাইকে বলতেছিলেন, কেননা আগে হাফিজ জুজুরও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন, তো থানভী রহমতুল্লাহ আলাইও খুব পড়তেন। তো শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছে, কয় শোয়ারারা, শায়েররা, মসনবী তো শের না, শায়েররা অতিরঞ্জিত বেশি করে। তো বসে থানভী রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে, কি অতিরঞ্জিত? বা একদম সোহবতে বা আউলিয়া, সামান্য সময় আল্লাহ ওয়ালাদের হক্কানি আলেমদের সোহবত বেহতের আস সদ সালে তাআত বেরিয়া, রিয়াহীন 100 বৎসর ইবাদতের চেয়ে উত্তম। বলছে এটা কি অতিরঞ্জিত না? থানভী রহমতুল্লাহ আলাইহি বলে 100 না লেখছে, 1 লাখ লেখলেও তো অতিরঞ্জিত হবে না। কেননা হইতে পারে যেই মুহূর্ত আল্লাহ ওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে ছিল, ওই সময়টা কবুলিয়াতের ছিল, আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তেই বনে গেছে। তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি? শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছিলেন, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই, এবার হাটহাজারী শফি সাহেব মনে করেন, ওনার নাম আহমদ শফি, আর উনি হলেন মুফতি শফি। হ্যাঁ, তো উনি বললেন যে এখন আমার বুঝে আসছে, আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসতো না। ঠিক আল্লাহ ওয়ালাদের সোহবত লাগে। জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহ ওয়ালাদের সোহবত কত জরুরি, এটাই তো